আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার রাজু বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আমরা একটু ওনাদের যেহেতু ওনারা সফটওয়্যার নিয়েছিল অনেক আগে, বাট ওনারা ইউজ করেনি, বন্ধ রেখেছে। নতুন হয়তো একজন লোক দরকার ছিল। সো আজকে মনে হয় ওরা অ্যাপয়েন্টেড হয়েছেন উনি, হ্যাঁ? সো আমরা একটু যাচ্ছি। আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে? জি স্যার। জি, সুন্দর দেখা যাচ্ছে। জি। আচ্ছা, সো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন লগইন করব, তখন আমরা এখানে যদিও আমরা ড্যাশবোর্ডটা আপাতত বন্ধ রেখেছি, কারণ ড্যাশবোর্ডে একটু যখন ড্যাশবোর্ডে অনেক ইনফরমেশন থাকে তো, সো এটা আমরা বাই ডিফল্ট অফ রাখছি এখন থেকে। যদি কেউ ড্যাশবোর্ড দেখতে চায়, এখান থেকে ড্যাশবোর্ডটা দেখে নিবে। আচ্ছা, সো সর্বপ্রথম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সফটওয়্যার ঢোকার আগে আমাদের ব্যাচগুলো রেডি করতে হবে, ব্যাচ বাই ব্যাচ, হ্যাঁ? সো তখন আমি একাডেমিতে গিয়ে আমরা জাস্ট ম্যানেজ ব্যাচে যাব এবং এক্সিস্টিং ব্যাচগুলো আমরা দেখতে পাবো। সো ব্যাচগুলোর সাথে লিংক আপ হচ্ছে আমাদের সেশন, মানে ইয়ার আর কি, যে ইয়ারের ব্যাচটা তৈরি সেই ইয়ারটা আমাদের ব্যাচের সাথে কানেক্টেড থাকবে। তারপর আরেকটা ব্যাচের সাথে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস এবং সেশন এই দুইটা একটা ব্যাচের সাথে জয়েন থাকে। এবং যদি আমাদের মাল্টি ব্রাঞ্চ ভবিষ্যতে হয়, তখন হয়তো ব্রাঞ্চ জয়েন থাকবে। আমি ধরে নিলাম আমাদের একটাই ব্রাঞ্চ, সো এটাকে মেইন ব্রাঞ্চ হিসেবে আমরা আখ্যায়িত করলাম। সো এখানে আমরা দেখা যাচ্ছে অলরেডি আপনাদেরটাই খুলেছি আমি। 1 থেকে 10টা ব্যাচ এখানে ক্রিয়েট করা আছে। তো একটু বুঝে দিই এটার ইয়েটা কি, সিস্টেমটা কিভাবে কাজ করে। প্রথম হচ্ছে, যদি আমরা ব্যাচ তৈরি করি এবং প্রতিটা ব্যাচে যদি আমরা একটা স্টুডেন্টকে অ্যাসাইন করি, মানে অ্যাডমিশনের সময়, কারণ স্টুডেন্ট অ্যাডমিশন করতে হলেই তাকে একটা ব্যাচ দিতে হবে এবং সেই ব্যাচটা রানিং যে কোনো ক্লাস হতে পারে, কারণ ব্যাচের সাথে যেহেতু ক্লাস কানেক্টেড। সো সে যে রানিং ক্লাসে ভর্তি হতে চায়, সে যাতে ওই ব্যাচ সিলেক্ট করে, তখন সে ওই ব্যাচে, রানিং ব্যাচে, মানে ওই ক্লাসে সে ভর্তি হয়ে গেল। এখন প্রশ্ন হলো, যদি প্রতি বছর কি আমাদের স্টুডেন্ট যখন প্রতি বছর যখন আমি তাকে আমাদের 500 স্টুডেন্ট হলো ধরে নিলাম, তো 500 স্টুডেন্ট কি আবার আমরা কি ধরে ধরে আর পরের ক্লাসে উঠাবো? তাহলে কিভাবে সিস্টেম এই 500 স্টুডেন্টকে কিভাবে আবার নেক্সট ক্লাসে উঠাবে? আমরা কিন্তু সবাই সফটওয়্যার কিনে ফেলি, কিন্তু সফটওয়্যার যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো, আমরা প্রতিবার যদি একই কাজ করি, প্রতি বছর 500 স্টুডেন্টকে যদি আমরা এরকম করি, তাহলে আমাদের অনেক সময় নষ্ট হয়। তো আমাদের সিস্টেমটা হচ্ছে এমন, প্রথমে যদি আমরা স্টুডেন্টগুলোকে ভর্তি করি, যখন আসলে ভর্তি হলো এবং ব্যাচে ব্যাচে ঢুকে গেল, এর পরের বছর আমরা কি করব? এর পরের বছর আমরা শুধু ব্যাচটাকে ইমপ্রুভমেন্ট করব, মানে প্রমোশন দেব ব্যাচটাকে। সাপোজ এখন এটা 7 এ আছে, আমি ব্যাচটাকে 8 করে দেব। তাহলে এই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবাই 8 উঠে যাবে। আমার কথা ক্লিয়ার? কোশ্চেন থাকে আমাকে বলবেন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। জি, না, কোনো ডাউট নেই। আপনি প্লিজ কন্টিনিউ করেন। আচ্ছা, জি। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে, যে কোনো অবস্থায় যে কোনো স্টুডেন্টকে আমরা যে কোনো অবস্থায় ব্যাচের মধ্যে অ্যাড করব। সো ব্যাচটা যখন আমরা দেখলাম যে আমাদের স্কুলে এই এক্সিস্টিং যে ব্যাচগুলো আছে, সেটা আমরা প্রথমে এখানে চেক করে নেব ব্যাচগুলো সব ঠিকভাবে আছে কিনা। থাকা হয়ে গেলে সেকেন্ড স্টেপ আমরা চলে যাব ক্রিয়েট স্টুডেন্ট অথবা ম্যানেজ স্টুডেন্ট। আমি ক্রিয়েটে গেলাম। স্টুডেন্ট যখন ক্রিয়েটে যাব, তখন আমরা সেই ব্যাচগুলো দেখতে পাবো। এখানে ব্যাচগুলো দেখা যাচ্ছে। এখানে আমি কাজ করেছিলাম আজকে। এখানে আমি একটা অন্য অ্যাপসটা দেখাই, যেহেতু এটা কাজ করেছিলাম। অন্য কোম্পানিটা দেখাই, হ্যাঁ, যেহেতু কাজ করছিলাম আজকে আপনাদের, যেহেতু আজকে মিটিং ছিল, একটু কাজ করেছিলাম আমি। এই সফটওয়্যারটা আমরা কিন্তু ইউকে তে একটা স্কুলে, মাদ্রাসা দিয়েছি এবং সেখানে 6টা ব্রাঞ্চে রানিং, হ্যাঁ। হ্যাঁ, আমি ওপেন করলাম। আচ্ছা, এরপর আমরা যদি অ্যাডমিশনে চলে যাই,
তখন আমরা দেখতে পাবো যে সেই ব্যাচগুলো দেখা যাবে। যে ব্যাচগুলো আমরা তৈরি করে আসলাম সেই ব্যাচগুলো লিস্ট আমরা এখানে দেখতে পাবো। তো আমরা সেই অনুযায়ী একটা স্টুডেন্ট আসলে আমরা সেটা ভর্তি করে নেব, তার নাম দেব, ফুল নেম দেব। অনেক সময় দেখা গেল যে বাইরে এখানে সারনেমটা লেখা হয়েছে, নামটাকে দুইটা ভাগে ভাগ করা অনেকে, আর যাদের দুইটা ভাগ নাই এক ভাগে ফুল নেম লিখে ফেলবো। ঠিক আছে, লিখে তারপরে হচ্ছে তার বাকি যে ইনফরমেশনগুলো, মোবাইল নাম্বার আর আদার্স যে বার্থ সার্টিফিকেট, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে এটা গুরুত্বপূর্ণ, এখানে সাধারণত হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে যে তাকে যখন আমরা বিল তৈরি করব তখন এটা অ্যাকাউন্টের সাথে যুক্ত আর কি। যখন তার নামে কোনো বিল অ্যাকাউন্ট তৈরি হবে তখন এই অ্যাকাউন্টে ফিট হবে আর কি এইটা, এবং তার বা কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো আমরা একটা ছবি সিলেক্ট করে দেব, ক্লিক করে একটা তার ছবি সিলেক্ট করে দেব, সিগনেচার নিতে চাইলে সিগনেচার নেব, আর এইখানে যে নামটা দেব সেটাই কিন্তু অ্যাকাউন্ট নেমও হয়ে যাবে, মানে ফিনান্সিয়াল রিপোর্টেও এই নামটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডেরটা আমি খুলেছি, এখানে ওদের বাই ডিফল্ট আমি গ্রেট ব্রিটেন করে দিয়েছি, বাট আমাদের হবে বিজিটি আমাদের অ্যাপসে। তারপর হচ্ছে প্যারেন্ট ইনফরমেশন, আমরা দ্বিতীয় ট্যাবে এটা প্রথম তার বেসিক তথ্য নেব, ছবি দেব, ডেট অফ বার্থ দেব, তারপরে হচ্ছে যদি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা নেওয়া হয় তাহলে তার অ্যাডমিশন টেস্টের রোল নাম্বার কত ছিল বা সে কত পেয়েছিল এটা, বাট আমাদের এটা দরকার নেই এখন। তারপর হচ্ছে আমরা প্যারেন্ট ইনফরমেশন দেব, এখানে তিনজনের ইনফরমেশন দেওয়া হচ্ছে, যিনি ওকে রিসিভ করতে হতে পারে, হয়তো দেখা গেলো প্যারেন্ট থাকবে দূরে থাকে, মাও আসে না, তৃতীয় যে ব্যক্তি থাকবেন হয়তো উনি সবসময় আসবেন, এই জন্য তিনজনের ইনফরমেশনটাই আমরা এখানে লিখব। তারপর হচ্ছে তার যদি ফিজিক্যাল ডকুমেন্টগুলো যেমন অ্যাটাচমেন্ট, বার্থ সার্টিফিকেট হতে পারে, ফটো হতে পারে, এগুলো আমরা এখান থেকে ডেস্কটপ থেকে ব্রাউজ করে করে সিলেক্ট করে করে অ্যাড করে নেব। তাহলে একটা স্টুডেন্টের বেসিক ইনফরমেশন যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, এইখানে যখন কার্যক্রমটা শেষ হয়ে যাবে তখন আমরা তার অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবো, যেমন এরপরে আমরা ফিনান্সিয়াল কার্যক্রম শুরু করতে পারবো। এখন আগে আপাতত এতটুকু আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, যে যখন আমরা ক্রিয়েট করলাম আর ব্যাচ তৈরি করার পর যখন আমি স্টুডেন্ট ক্রিয়েট করলাম, এরপর স্টুডেন্টগুলো কোথায় দেখবো? স্টুডেন্টগুলো আমরা দেখবো ম্যানেজ স্টুডেন্টে, তৃতীয় স্টেপ। সেখানে আমরা দেখবো যে আমাদের স্টুডেন্টগুলো ব্যাচ ওয়াইজ অটোমেটিক্যালি এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবং স্টুডেন্ট যখন আমরা অ্যাড করতে থাকবো, আমরা কিন্তু আরো জায়গায় এটা আমরা যে ব্যাচে গিয়ে দেখি, ব্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন ব্যাচে কতজন স্টুডেন্ট অ্যাডমিটেড হয়েছে অলরেডি। হ্যাঁ, সো এখানেও কিন্তু আমরা সামারি দেখতে পারবো, যেহেতু আমরা ব্যাচ যেখানে ক্রিয়েট করি সেখানে এটা দেখায় যে কোনো ব্যাচে কোনো স্টুডেন্ট আছে কি বা কতজন আছে এটা দেখতে পাবো। এটা ছাড়াও আমরা ম্যানেজ স্টুডেন্টও আমরা যখন ব্রাঞ্চ সিলেক্ট করি আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই ব্যাচে 14 জন, এই ব্যাচে 17 জন, এই ব্যাচে, আর যদি ব্রাঞ্চ এখানে কিন্তু মাল্টি ব্রাঞ্চ, সো এই আরেকটা ব্রাঞ্চে সে আবার অন্য ব্রাঞ্চের ব্যাচ আইডি গুলো ডিফারেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আবার আলাদাভাবে স্টুডেন্ট ইনফরমেশন দেখাবে। এরপর আরো তথ্য আছে এখানে, আমরা এই ডাটাগুলো কিভাবে ম্যানেজ করব। আমরা এখান থেকে যদি দেখা যায় যে এখানে ফাদার নেমস কিছু নাই বা অন্য কিছু আরো কিছু অ্যাড করতে হতে পারে, তো সেখান থেকে আমরা বাড়তি কলাম নিয়ে আসতে পারবো। আমি চাচ্ছি যে মাদার্স নিয়ে আসবো, ফাদার্স নিয়ে আসবো, ডেট অফ বার্থ নিয়ে আসবো, ইচ্ছা মতে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে এগুলো নিয়ে আসতে। কেন নিয়ে আসতে হয়? আমাদের প্রয়োজন অনুযায়ী সবসময় প্রয়োজন হয় না, যেগুলো দরকার হয় সেগুলো আমরা এটা সিলেক্ট করে যেগুলো প্রয়োজন সেগুলো নেবে। এরপর আমরা এক্সেলে এক্সপোর্ট করে নিতে পারবো, এক্সেলে যে কোনো ব্রাঞ্চের ব্যাচের আমরা স্টুডেন্টগুলো এক্সেলে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। যেহেতু রেকর্ড হচ্ছে, সিস্টেমটা আমার একটু স্লো হয়েছে, যে এখন দেখেন এটা কিন্তু এক্সেল শিটে অলরেডি তৈরি হয়েছে এই ব্যাচটা। এখন আমি যেটা দেখতে চাই, আমি মিনিমাইজ করে আমরা ডেস্কটপে দেখি, এই শিটটা তৈরি হলো আর কি। সো আমরা ওই ব্যাচের যে স্টুডেন্টগুলো ছিল সেগুলো আমরা যে কলামগুলো আমি সিলেক্ট করেছি ঠিক সেই কলামগুলো এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা
তারপর আমরা নেক্সট যে কাজটা করব, আমাদের হয়তো তাদের আইডি কার্ড প্রিন্ট দিতে হবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ডের প্রয়োজন হয়, যেহেতু ছবি অ্যাড করা নাই এটাতে। ছবি থাকলে অটোমেটিক ছবি আসবে এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর আমি যদি ব্যাক সাইড দেখতে চাই, ব্যাক সাইড। ওকে, আচ্ছা। আরো একটা বিষয় আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা প্রিন্টিং মিডিয়া, যারা আইডি কার্ড প্রিন্ট করে, তারা কিন্তু একটা একটা করে প্রিন্ট করে, মানে একটা পিকচার আলাদা আলাদা করে দিতে হবে তাদেরকে, মানে একসাথে দিলে তারা সাধারণত পারে না, তাদেরকে একদম ইন্ডিভিজুয়ালি দিতে হয়। সেক্ষেত্রে আমরা একটা ফিচার অ্যাড করছি রিসেন্টলি, সেটা হলো যে এটা আমরা যেটা ক্লিক করি, তাহলে এই ব্যাচ যত স্টুডেন্ট আছে সবগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে পিকচার আকারে তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করি, যা ফটোস স্টুডেন্ট আইডি কার্ড, আমি যদি এখন এটাকে ওকে করি, তাহলে অটোমেটিক্যালি এগুলো জেনারেট হবে। আমি একটু যাই ডেস্কটপ, এখানে অলরেডি তৈরি হচ্ছে বোধহয়, এই যে সব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো ছবি সহ হলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার আইডি অনুযায়ী তৈরি হবে, যে আমরা তখন জিপ করে ইয়েকে প্রিন্টিং মিডিয়াকে দিয়ে দিলে তখন তাদেরও সহজ হলো, তাদের এক্সট্রা কাজ করতে হলো না, আমাদেরও সফটওয়্যারে আইডি কার্ডগুলো প্রিন্ট হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আইডি কার্ড তৈরি করা হয় এবং কিভাবে এক্সেল এক্সপোর্ট করা হয় এবং কিভাবে আমরা কলমগুলো কাস্টমাইজ করতে পারছি। ওকে, এরপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা একটা স্টুডেন্টকে এডিট করলাম, এবং যেহেতু সফটওয়্যারে অনেকে অ্যাক্সেস আছে, হয়তো কেউ মডিফাই করবে বা অ্যাক্সেস করে ফেলতে পারে বা আপডেট করে ফেলতে পারে, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং একটা প্রবলেম হবে, মানে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে যিনি কাজটা করবেন উনি যাতে এটা লক করে দেন। আমি যদি লক করে দেই, যেমন এই সফটওয়্যারটা যিনি এখন এই প্রোডাক্টগুলো স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন করছেন, উনি ছাড়া আর কেউ এই মালিক হলেও, একদম ম্যানেজমেন্টের হেড হলেও সে খুলতে পারবে যতক্ষণ উনি আনলক করে দিবে। তো আমি এখন যদি আনলক করতে চাই, আমাকে কিন্তু আনলক করতে দিচ্ছে না, কারণ আনলক ছাড়া আমি এটাকে কোনোভাবে মডিফাই করতে পারবো না, এই ডকুমেন্টগুলো আমি মডিফাই করতে পারবো না, বিকজ যেহেতু এই রেজিস্ট্রেশনের সাথে ফিনান্সিয়াল ইস্যুগুলো যুক্ত থাকে, কোনো কারণে যদি একটা নাম চেঞ্জ হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন দেখা গেল ফিনান্সিয়াল ইস্যুতেই প্রবলেম হবে। এই জন্য প্রোফাইলটা একজনের কাছে থাকবে, উনি যার কাছে থাকবে তার সেই লক করে থাকবে, যাতে রেসপন্সিবিলিটি উনি একাই নিয়ে থাকেন, যাতে 2-3 জন যদি এটার মধ্যে কাজ করে তখন কিন্তু একজনের দোষ ফেলবে, কোনো কারণে প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে লকিং সিস্টেমে দিয়েছি। আর যদি ম্যানেজমেন্টের কোনো একজন যদি চায় এটা আমাকে হ্যান্ড ওভার করে দেন, তখন সে তার নিজের দায়িত্বে আনলক করে দিবেন এবং উনি সেটাকে লক করে দিবেন, যিনি লক করবেন ওটা তার দায়িত্বে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে স্টুডেন্ট গুলো কিভাবে এক্সপোর্ট করা হয়, কিভাবে সিকিউর প্রোভাইড করা হয়। আর একটা জিনিস আমরা এখানে দেখাচ্ছি, সেটা হলো অনেক সময় যে কোন স্টুডেন্ট চলে গেল আর আসলো না, সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টটাকে ইনঅ্যাক্টিভ করব, যাতে করে আমাদের সার্চিং এর জন্য বেটার হয়, আননেসেসারি স্টুডেন্ট রাখাটা ঠিক না। তো সেক্ষেত্রে আমরা এখানে এডিট করে ইনঅ্যাক্টিভ করব। যখন আমরা এটা আনলক করে ইনঅ্যাক্টিভ করব, তখন কিন্তু সেটা চলে যাবে ইনঅ্যাক্টিভ। যেমন এই স্টুডেন্টগুলো এখানে কিন্তু ইনঅ্যাক্টিভে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ গুলো দেখাবে, আর ইনঅ্যাক্টিভ ডাটা কখনোই ফিনান্সিয়ালি কোথাও দেখা যাবে না, শুধু এই জায়গায় আমরা দেখতে পাবো। কখনো যদি নতুন স্টুডেন্ট ভর্তি হয়, একদম যদি দেখা গেল যে এটা ভুল ছিল, এটা নিয়ে কোনো কাজ হয়, তখন আমরা এটাকে এডিট করে নতুন স্টুডেন্ট দিয়ে দিতে পারি। সো এতে সুবিধা হলে ডাটাগুলো ইউজ হয়ে যাবে, এটা আমরা ভবিষ্যতে করব। আচ্ছা, তারপরে আসি আমাদের স্টুডেন্টগুলো যখন আমরা ভর্তি করি, সেক্ষেত্রে ভর্তিটা কিভাবে হবে, মানে নতুন বছর রেজিস্ট্রেশন আর ভর্তি কিন্তু এক না। আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন। ওকে, আর প্রথমবার যখন আমি তাকে রেজিস্ট্রেশন করব, সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক 1 বছরের জন্য ভর্তি করে নেই, এই জন্য অটোমেটিক কিন্তু ভর্তি ডাটা দেখা যাচ্ছে। তো নেক্সট বার আমরা কি করব, নেক্সট বছর কিন্তু এটা নিয়ে আর কোনো কাজ হবে না, শুধু আমরা অ্যাডমিশন করব। যদি তার কোনো নতুন রুল নাম্বার আসে, শুধু রুল নাম্বারটা চেঞ্জ হবে, ঠিক আছে, আর কিছু না, দেন আপডেট করে দেব।
আর ফি যদি কোনো পরিবর্তন হয়, তার মান্থলি ফি পরিবর্তন হয়, আমরা সেটা করব। মান্থলি ফিটা আমরা এখানে দিয়ে রাখছি এই কারণে, দেখা গেল যে একজন অ্যাকাউন্ট্যান্ট 400-500 স্টুডেন্টের বিল তৈরি করতে, প্রতি 1 তারিখে স্টুডেন্ট যখন বিল জেনারেট হয়, সে একজন করে বিল বানানোটা অনেক কঠিন, সময় সাপেক্ষ ব্যাপার। তো ভর্তির সময় যদি তার ইনস্টলমেন্টটা এখানে মান্থলি ইনস্টলমেন্টটা দিয়ে রাখে, তাহলে আমরা এখান থেকেই এক ক্লিকে সিলেক্টেড স্টুডেন্টের বিল তৈরি করে ফেলতে পারবে। তাহলে উনি শুধু গ্রহণ করবে, আর বিলটা তৈরি করতে হবে না। মানে ওনার জন্য সফটওয়্যারটা ভেরি ইজি হয়ে যাবে, সময়ও বাঁচবে, প্রমোশনের জন্য তার সময় নষ্ট করতে হচ্ছে না, বিল তৈরি করার জন্য সারাদিন বসে বসে বিল তৈরি করতে হচ্ছে না, শুধু যখন টাকা দিতে আসবে উনি গ্রহণ করবেন। যতটুকু কথা বলেছি ততটুকু আমরা বুঝতে পেরেছেন? কোশ্চেন না থাকলে তো আমি বুঝবো না যে আপনি বুঝতেছেন কিনা। কোনো কোশ্চেন আছে কিনা জানার? ভাই, আমি যেহেতু প্রথমবার এখানে জয়েন করছি, সফার যেটা বুঝতেছি আপনার প্রসিডিউর গুলা তুলনামূলক সহজ আছে। কিছু জিনিস প্র্যাকটিক্যালি আসলে সার্ফিং না করলে আসলে আমি নিজেই আসলে ইয়ে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের তো অলরেডি এটা সেটআপ করাই আছে। ওই সেটআপটাতে আপনি একদিন বসে A to Z করবেন। তো আমি যেহেতু এগুলোর ভিডিও অবশ্য আছে, তো যেহেতু আজকে নতুন একজন আসছেন, ওনাকে দেখানোর জন্যই, ডেমনস্ট্রেশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো আমি দেখাচ্ছি। কারণ এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর স্টুডেন্টের ডাটা কিভাবে কাজ করে, আর দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং এর জন্য ভিডিও না দিলে আমি এখানে বলে যে আপনি দেখা গেল যে এই শুনবেন, বুঝবেন, আবার ভুলে যাবেন। এজন্য এটা ভিডিও দিয়ে করতে হবে। আর এখন যেটা ইমার্জেন্সি আপনাদের ফার্স্ট টাইম যে কাজটা দরকার, সেটা শুধু আপনারা ব্যাচটা তৈরি করবেন। অলরেডি তৈরি করা আছে, আমি দেখেছি। ব্যাচগুলো তৈরি করবেন, ব্যাচ তৈরি করে স্টুডেন্ট করে রেজিস্ট্রেশন করবেন। স্টুডেন্ট আপনি এখান থেকে ম্যানেজে গিয়েও ক্লিক করে এখান থেকে তৈরি করতে পারবেন। ব্যাচটা সিলেক্ট করবেন, নাম দিবেন, মিনিমাম নাম দিতে হবে। আর এখান থেকে অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি করে মোবাইল নাম্বারটা দিয়ে সেভ করবেন। ফাদার নেম দিবেন এখানে। সেভ করলে স্টুডেন্টগুলো ভর্তি হতে থাকবে। যে এক্সিস্টিং স্টুডেন্টগুলো আপনি ভর্তি রেজিস্ট্রেশন করবেন আর কি। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তবে মনে রাখতে হবে যে রেজিস্ট্রেশনের সাথে কিন্তু আমাদের অ্যাডমিশনটা দিয়ে দিচ্ছে, যেখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে উইথ অ্যাডমিশন। এই জন্য আপনার সময়টা এখানে বেঁচে যাচ্ছে, আবার নতুন করে অ্যাডমিশনের দরকার নেই। ওকে, অ্যাডমিশনটা লাগবে পরের বছর। এই বছর আমরা রেজিস্ট্রেশন প্লাস অ্যাডমিশন একসাথে করব। এই জন্য আর না, এই রোল নাম্বার কিন্তু অটোমেটিক পড়তে থাকবে একটার পর একটা, কারণ প্রথমে যে 1 হলে পরে 2 হবে, এভাবে আস্তে আস্তে আসতে থাকবে। এটা অ্যাকচুয়ালি ব্যাচ ধরে, ব্যাচ অনুযায়ী। যেমন এখন এখানে 30, এই ব্যাচে লাস্ট 83 জন আছে, দ্যাটস ওয়াই এখানে 83 দেখাচ্ছে। হ্যাঁ, 82 হয়ে গেছে, 83 নাম্বার এন্ট্রি হবে। সো অটোমেটিক সে রোল নাম্বার ফেলে দিবে, আর পরের বছর গিয়ে হয়তো আপনি চেঞ্জ করবেন না। এগুলা তো মডিফাই করা যায়, যখন তখন মডিফাই করবেন। সো এটা এক্সকিউজ মি, একটা কোশ্চেন ছিল প্লিজ। হ্যাঁ জি, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা আর কি নতুন চালু করেছি, মাত্র জাস্ট 3 মাস হলো আমাদের স্কুলের, আমরা চাচ্ছি সিস্টেমেটিক ওয়েতে, যেমন একটা স্টুডেন্ট ভর্তি হলে তার যাবতীয় যা যা কিছু আছে, যেমন স্টার্টিং ফ্রম দা আইডি কার্ড, তার বই, ব্যাগ, তারপরে মনে করেন আরো আনুষঙ্গিক ইউনিফর্ম, এই সমস্ত যে জিনিসগুলো আছে, এগুলো টাইম টু টাইম আমরা গ্র্যাজুয়ালি অ্যাড করতেছি। সো এই অ্যাড করার জিনিসটা এবং তার এগেইনস্টে যে বিলটা জেনারেট হবে, এই জিনিসটা কি আমরা অ্যাড করতে পারবো এখানে এডিশনাল? আমি বলছি, ফার্স্ট হচ্ছে আপনি বেসিক ইনফরমেশন, মানে অ্যাডমিশন, রেজিস্ট্রেশন প্লাস অ্যাকাউন্টিং ইন্টিগ্রেশন, এটা কিন্তু অ্যাকাউন্টিং ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে তার প্যারেন্টাল ইনফরমেশন, আর হচ্ছে তার থেকে যে ডকুমেন্ট আপনি কালেক্ট করবেন সেগুলো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কি বলছি? প্রথম হচ্ছে তার বেসিক ইনফরমেশন, এখানে দেয়া যা দরকার একটা স্টুডেন্টের সবগুলোই আছে। তারপর হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, দেন হচ্ছে তার ডকুমেন্টস। এগুলো আপনি তাকে প্রথমে অ্যাড করে নেবেন। যখন সেভ হয়ে যাবে তখন আপনি তার থেকে তার বিলটা অটো জেনারেট করতে পারবেন, যেটা আমি এখানে দেখিয়েছি। যে বিলটা এক ইন্ডিভিজুয়ালি বিল জেনারেট করতে পারবেন, অথবা একসাথে সিলেক্টেড গুলোকে আপনি বিল জেনারেট করতে পারবেন। বিল জেনারেট করার জন্য অবশ্যই তাকে তার ইনস্টলমেন্টটা, এই যে অ্যাডমিশন প্যানেল, এখানে কিন্তু অনেকগুলো ট্যাব আছে দেখেন। বায়োমেট্রিক, এই স্টুডেন্টের বায়োমেট্রিক ফিঙ্গার রেজিস্ট্রেশন, এই স্টুডেন্টের অ্যাডমিশন ইনফরমেশন, হোস্টেল ইনফরমেশন, যদিও আপনাদের এগুলো সবকিছু এখন নাই, ট্রান্সপোর্ট ইনফরমেশন, এসএমএস ইনফরমেশন, সবকিছু এখানে ট্যাবে প্রত্যেকটা স্টুডেন্টের আন্ডারে থাকছে। সো আপনাদের যেটা এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অ্যাডমিশন। অ্যাডমিশনে রাইট ক্লিক করে এডিট করে তার ইনস্টলমেন্টটা আপনি সেট করে দিবেন। যদি মনে করেন যে তার মান্থলি ইনস্টলমেন্ট 2000 টাকা,
তাহলে আপনি 2000 টাকা সেট করে রাখবেন। এর অর্থ হচ্ছে যখন আমরা অটো বিল বানাবো তাহলে প্রতি মাসে তার থেকে 2000 টাকার বিল হবে ওই মাসের জন্য। আচ্ছা, আপনারা কি এক মাসের অ্যাডভান্স নিয়েই তো নেন নাকি না, এন্ড অফ দ্য মান্থ আমরা টিউশন ফিটা কালেক্ট করি। আচ্ছা, এর অর্থ অনেক স্কুলে হচ্ছে অ্যাডভান্স নিয়ে নেয়, আর আপনারা হচ্ছে যে সার্ভিস দেওয়ার পর এখানে সেকশন দেই, আমাদের অ্যাডভান্স নেওয়া হয় লাইক নভেম্বরে নেওয়া হয়, অথবা অক্টোবরের লাস্ট, যেমন এই মাসে এটা হয়েছে নভেম্বরের ফার্স্ট 5 উইদিন 5 মাসেটা মাসে নিতে হবে, মানে 1 তারিখে নিয়ে বিলটা জেনারেট করবেন অ্যাডভান্স। ঠিক আছে, এটাই যে মাসটাতে পড়বে সেই মাসে আপনি বিল বানায় ফেলবেন। এবং বিল বানানোর সময় অটো বিল বানাতে চাইলে অবশ্যই আপনাকে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইয়ের তার ইনস্টলমেন্টটা এখানে এডিট করে দিবেন। ওকে, আর যদি আপনি নরমালি অ্যাকাউন্টিং এর ভাষায় বিল বানায়, এটা না দিতে, ফিচারটা যদি না দিতাম, তাহলে আপনি এখান থেকে জার্নাল থেকে ডেবিট মেমো বানালেই তার বিল হয়ে যায়। সো সেখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করতে হবে, এবং আমরা এখান থেকে স্টুডেন্ট সার্চ করে বের করতে পারি ব্যাচ ধরে। আমি স্টুডেন্টটাকে সিলেক্ট করলাম, স্টুডেন্টটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি রেভিনিউ, কোন রেভিনিউ হচ্ছে টিউশন ফি, তার নামে 2000 টাকার, এটা হচ্ছে আমরা যদি অ্যাকাউন্টিং এ করি তাহলে সেভ করলে তার নামে কিন্তু 2000 টাকা বিল হয়ে যাবে। এটা হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট এইভাবে করে। আর যদি মনে করেন নন অ্যাকাউন্ট, সে আসলে এই জিনিসটা জার্নালটা বুঝছে না, তো সেক্ষেত্রে আমরা তাকে ইয়ে দিয়ে করতে দেব। আপনি যে এখানে অটো বিল, এই অটো বিল সিস্টেমে এখানে আমরা দিলাম যেমন টিউশন ফি, এখানে আমি পাসওয়ার্ড দিলাম, কারণ যে কেউ আবার বিল তৈরি করতে যেতে না পারে, এটা সিক্রেট থাকবে। এই পাসওয়ার্ড দিয়ে যিনি আসলে বিল বানাবেন উনি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট বিল দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড ইনকারেক্ট নিবে না দিলে, এবং সিলেক্টেড গুলোকে ওই মাসের। এবং মজার জিনিস হচ্ছে আপনি যদি একবার ভুলে দুইবারও দেন নিবে না, কারণ ওই মাসের জন্য একবারই হবে বিল, সুতরাং ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। ওকে, তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই বিলটা তৈরি করার আগে অবশ্যই তার ইনস্টলমেন্টটা থাকতে হবে। ইনস্টলমেন্ট যদি না থাকে তাহলে তো সিস্টেম বুঝবে না তার মান্থলি বিল কত। এই জন্য আমাদের ইনস্টলমেন্টটা যেগুলো যারা ভর্তি হচ্ছে তাদের ইনস্টলমেন্টটা এখানে সেট করে নেবেন। ওকে, আর আপনারা তো এখনো ডিভাইস কিনেন নাই, কিনেছেন অ্যাটেন্ডেন্স? জি না, এখনো কেনা হয়নি, বাট ইনশাআল্লাহ নেক্সট জানুয়ারির ভিতরে ইনশাআল্লাহ আমাদের একটা প্ল্যান আছে যে যখন চলে কিনবেন তখন এই ট্যাবের কাজ, কারণ আমাদের মূল উদ্দেশ্য অ্যাকাউন্টিং সফটওয়্যার, এই সফটওয়্যারের মূল উদ্দেশ্য কিন্তু প্যারেন্টসদের হ্যাপি রাখা, প্যারেন্টসদের রিপোর্ট দেওয়া, প্যারেন্টসদের অ্যাটেন্ডেন্সটা দেখানো, মানে আপ টু ডেট কমিউনিকেশন করা। যেমন এটার সাথে পুরো মেইল ইন্টিগ্রেশন করা আছে। আপনি চাইলে যে কোনো ওই স্টুডেন্টের পারফরমেন্স বা অ্যাটেন্ডেন্স আপনি রাইট ক্লিক করে বা সিলেক্ট করে প্যারেন্টের মেইলে, জিমেলে পাঠিয়ে দিলেন। এর অর্থ হচ্ছে প্রতিটা মোবাইল ফোনে কিন্তু এখন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে, ঠিক না? তো জিমেলে করে দেওয়া হচ্ছে এই কারণে, দেখা গেল যেটা আমাদের স্কুলদের ইয়েটা বেঁচে যায়, মানে খরচটা বেঁচে যায়। আমি যদি এসএমএস কিনি তাহলে দেখা গেলো এসএমএস কিনতে হয়, ইন্টিগ্রেশন করতে, আবার প্রতিদিন কয়দিন পর পর টাকা দিতে হয়। তো আমি দেখলাম যে না, জিমেলটার সাথে যুক্ত করে দিই, কারণ জিমেলে নোটিফিকেশন পাই যখন একটা, যদি তার কাছে একটা মেইল যায় তখন স্কুল থেকে আসে খুলে দেখতে পারবে। তো যাতে সহজ হয় সেই কারণে আমরা এটার প্রতিটা ডকুমেন্ট যাতে মেইল করা যায় প্যারেন্টের সাথে, এবং প্যারেন্ট যদি তার টাইম টু টাইম স্টুডেন্টের ফিডব্যাক দেখে যে আমার স্কুল থেকে তার স্টুডেন্ট ছাত্র সম্পর্কে তথ্য পাঠাচ্ছে, তখন কি তারা স্কুলের প্রতি স্যাটিসফাই থাকবে। আমরা যদি আমাদের ভিতরে খুব ডেকোরেট করি, আউটপুটটা দেখাতে না পারি ওনাদের কাছে, তাহলে কিন্তু জিরো রেজাল্ট কিন্তু হয় না। আমাদের থেকে চিন্তা করতে হবে ওনারা যেটা চায়। দ্যাটস ওয়াই আমাদের প্রতিটা কার্যক্রম, তার অ্যাটেন্ডেন্স, তার পড়াশোনার পারফরমেন্স, তার রুটিন, তার হোমওয়ার্ক, এটা যাতে কোনো না কোনো ভাবে খুব দ্রুত ওনাদের কাছে যায়, সেই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটাকে আমরা সিআরএমও বলে থাকি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা। তো ওই পার্টটুকু স্ট্রং হলে এমনি রেভিনিউ বাড়তে থাকবে, স্টুডেন্ট বাড়তে থাকবে, স্টুডেন্ট চলে যাবে না। স্টুডেন্ট চলে আশাটাকে রক্ষা করার জন্য আমাদের অনেকগুলো পলিসি যারা আছে তাদের ধরে রাখাও একটা চ্যালেঞ্জিং। অনেকে দেখা গেল যে আমার বলে যে একজন ভর্তি করার পর আরেকজনে বলবে আমার স্কুলে এরকম, আমার স্কুলে এই হয়, আমার স্কুলে সেই হয়, তখন কিন্তু আমাদের এই স্কুল থেকে স্টুডেন্ট নিয়ে যাবে, ভাবির কথা শুনে নিয়ে যাবে, কারণ বলছে হ্যাঁ আমারটা তো এরকম নাই। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কিছু ইউনিক জিনিস বা কিছু জিনিস দেখাতে হবে যে আমার ছেলেদের, ওনাদের ছেলেদেরকে আমরা কি শিখাই সেটা কিন্তু
তাদেরকে ফিডব্যাক যত তাড়াতাড়ি পাঠাতে পারে। আমরা হয়তো পুরো মাসে পরীক্ষা হলে পরীক্ষার রেজাল্টটা দেই, কিন্তু পরীক্ষার রেজাল্টের আগেও যদি আমি তাকে ক্লাসের পারফরমেন্স দেখাতে চাই, সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, যেমন আমি এই কথাটা কেন বলছি, ইংল্যান্ডে যাদেরকে দিয়েছি তারা কিন্তু এই কোরআন শিখার পারফরমেন্স লগ তৈরি করছে। আপনি দেখেন ওরা কিভাবে স্টুডেন্টের প্যারেন্টদের কাছে পাঠায়। এখানে স্টুডেন্ট যারা কোরআন শিখে দেখেন তাদের লিস্টটা সিলেক্ট করার সাথে আসছে, এবং এখানে সূরাগুলো দেওয়া আছে দেখছেন, এবং সে কত আয়াত, আজকে ডেট কিন্তু সিলেক্ট করা আছে, কত আয়াত থেকে কত আয়াত পড়ছে, নাম্বার অফ লাইন কতগুলো শেষ করলো, তাকে টিচার কত দিল, এবং প্রতিদিনে টিচার ল্যাপটপ নিয়ে ক্লাসে যায় এবং এখানে ডেইলি তাকে এভালুয়েট করা হয়, এবং প্রতি সপ্তাহে তার একটা গ্রাফ তৈরি হয় এবং সেটা ইমেল করে পাঠিয়ে দেয়। এর অর্থ হচ্ছে সে প্রতিদিনে তার ছেলের সন্তানের পারফরমেন্স দেখছে প্রতি সপ্তাহে, চাইলে একদিনও পরে পাঠানো যায়। বাট তো আমি এরকম একটা টুলস চাচ্ছি যেটা শুধু যে আপনি ফিনান্সিয়াল হিসাব রাখবেন বা এটা রাখবেন, তার সাথে সাথেও সফটওয়্যারটা যাতে ওই ধরনের জিনিস পারফর্ম করে, যাতে সর্বদিকেই আমরা পিছিয়ে না থাকি। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা আমিও মনে হয় আপনাকে ভিডিও পাঠাইছিলাম, যেহেতু বাহিরে করছে, তো আমি আমাদের দেশেও যাতে মাদ্রাসা বা স্কুলগুলোতে এরকম পারফরমেন্স এভালুয়েট করে, তাহলে টিচারের নিজের দায়িত্ব থেকে ডে বাই ডে তার স্টুডেন্টকে প্রতিদিন পড়ে আসছে কিনা, পড়া হয়েছে কিনা, মুখস্থ করেছে কিনা, রিপিটের দরকার কিনা, এই বিষয়গুলো যাতে ডে বাই ডে ইনফরমেশনটা, যদিও এখানে একটু কস্ট এফেক্টিভ, হয়তো টিচারদেরকে ক্লাসে একটা ল্যাপটপ নিয়ে যেতে হবে এই কাজটা করতে। ওদের তো সমস্যা না, ওদের ল্যাপটপ মনে করেন যে 20-25টা পড়েই থাকে। তো আমাদের এখানে মিনিমাম এই কাজটা করতে গেলে স্কুলে টিচারদের সাথে টিচারের একটা ল্যাপটপ ক্যারি করে তারপরে ক্লাসে যেতে হবে। যাই হোক, সো তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হলো রেজিস্ট্রেশন, ব্যাচ তৈরি করা, ব্যাচ চেক করব, রেজিস্ট্রেশন করব, দেন অ্যাডমিশনে যাব। অ্যাডমিশনে গিয়ে আমি রাইট ক্লিক করে ইনস্টলমেন্টটা সেট করব, তারপর সিলেক্ট করে ওই মাসের বিল তৈরি করব। এবার আসি, যদি কেউ টাকা দেয়, আমাদের কিন্তু এখন মানি রিসিপ্ট হয়, ঠিক না? মানি রিসিপ্টটা আমরা এইখান থেকে করব, অ্যাকাউন্টিং জার্নাল, ক্রিয়েট মানি রিসিপ্ট। এখানে গিয়ে আমরা রিসিপ্টটা কোথায় করলাম, হ্যান্ড ক্যাশ করলাম, স্টুডেন্ট সিলেক্ট করলাম এবং সার্চ করে, আমি অল সিলেক্ট করে রাখলে সমস্ত স্কুল থেকে সার্চে চলে আসবে, আর যদি ব্যাচ জানা থাকে তাহলে এটা তুলে দিয়ে ব্যাচ থেকে আমি তাকে সিলেক্ট করে নিলেই সে সিলেক্টেড হয়ে যাবে। আমি তখন অ্যামাউন্টটা বসাবো, অ্যামাউন্টে বসিয়ে প্রসেস করলেই মানি রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে এবং অ্যাকাউন্টে মানে টাকাটা হয়ে যাবে এবং মানি রিসিপ্ট তৈরি হয়ে যাবে এবং ওটা দিয়ে দিলেই হবে। এটা হলো যে যখন সে আসবে তখন সবসময় আমরা এইভাবে টাকাটা রিসিভ করব। তাহলে বিল হবে, টাকা রিসিভ হবে, বিল হবে, টাকা রিসিভ হবে, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে আপাতত মনে হয় আমি আর বেশি না দেখাই, এতটুকুই থাকে। না, টিচারদের প্রোফাইল করতে হবে পার্সন দিয়ে, এইচআরে গিয়ে পার্সন, ম্যানেজ পার্সন, এখানে গিয়ে আপনি টিচারের মানে সমস্ত ফ্যাকাল্টি বা স্টাফের তথ্য এখানে ঢুকাতে পারবেন। সো আগে আপনাদের রেগুলার কাজটা শেষ করেন, যেহেতু গ্রুপে যদি আপনারা নক করেন, যখনই কোনো কিছু জানতে চাবেন গ্রুপে নক করলে আমরা স্ক্রিনশট দিয়ে দেখা দিব, তখন উনি করে ফেলতে পারবেন, বা ছোট ভিডিও ক্লিপ বানিয়ে দিব, সাথে সাথে দিয়ে দেওয়া হয়, ওইটা দেখে সাথে সাথে ওই কাজটা করতে। তবে আপনারা সবসময় একটা সিস্টেম রানিং করতে চাইলে অবশ্যই মাঝখানে গ্যাপ বা ইন্টারভেল দেওয়া যাবে না। ইন্টারভেল দিলে কি হয়, তখন দুই পক্ষেরই কোথায় ছিল এটা বোঝা কঠিন হয়ে যায়। তো রানিং এ থাকতে হবে, যখন এটা চালু হয়ে যাবে, কমপ্লিটলি ওকে যাবে, দেন আপনারা ব্যাস, আমাদের আর তেমন কোনো বেশি সময় দিতে হবে না, আপনাদের সিস্টেম নিজেরাই চালাতে পারবেন। আমার কথা ক্লিয়ার? জি ভাই, একটা প্রশ্ন আছে যে আপনি তো অ্যাডমিশন পর্যন্ত প্লাস ক্যাশ জেনারেট মানি রিসিপ্ট জেনারেট পার্ট দেখাইছেন। আমার একটু কোয়েরি ছিল, যখন আমি একজন স্টুডেন্টকে ফিস দিব, ওকে মানি রিসিপ্ট প্রদান করব, সাথে সাথে তো ওই স্টুডেন্টের লেজার অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা হিট করবে, ঠিক না? মানে একটা স্টুডেন্ট আমাকে বলা হইলো যে যেটাকে যে মাস শেষে কতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে পুরো একটা চিত্র দাও, অথবা হইতে পারে কতজনে টাকা জমা দিছে, বই কিনছে, অথবা এখানে সাপোর্ট আছে কোন ধরনের এক্সপেন্স মানে এক্সপেন্ডিচার লাইক নাস্তা, তারপরে এটা দেখাই দিই আপনাকে। এখান থেকে সবই হচ্ছে সাবলেজার, এই যে ভিউ সাবলেজার। হ্যাঁ, এখানে গিয়ে
আপনি এখন প্রথমে আমরা দেখি স্টুডেন্টের লেজার। আমি স্টুডেন্ট সিলেক্ট করলে, আমি যদি সব সিলেক্ট করি, স্কুলের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টে দেখেন তার লেজার সামাই দেখাচ্ছে, তার ক্লোজিং ব্যালেন্স, কোন স্টুডেন্টের সাথে কত প্লাস পজিটিভ মানে হচ্ছে এগুলোতে তার স্কুল তার কাছে পাচ্ছে, আর যদি নেগেটিভ মাইনাস সাইন থাকে স্কুলকে সে অ্যাডভান্স দিয়েছে। সো এটা হচ্ছে সামারি অফ অল স্টুডেন্টস এর। আমি যদি ব্যাচ ওয়াইজ দেখতে চাই তাহলে আমাকে তুলে দিয়ে ব্যাচ ধরে ধরে এই ব্যাচের আমরা টোটাল পাওনা হচ্ছে এত পাউন্ড। আচ্ছা, এখন যদি আমি একটা স্টুডেন্টের ডিটেল দেখতে চাই, যেমন এখানে ডাটা আছে, আমি রাইট ক্লিক করে যদি ডিটেলস দেখি তাহলে ওর ইন্ডিভিজুয়াল লেজারটা আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি ও যদি ইন্ডিভিজুয়াল আগায় দেই তাহলে আমি কখন তার টিউশন ফি বানিয়েছিলাম কি, বা টিউশন ফি না কি কি খাতে টাকা দেওয়া হয়েছিল সব কিন্তু চলে আসবে। ঠিক আছে? সো প্রথম হচ্ছে সামারি, দেন হচ্ছে ডিটেলস। তো স্কুলে সাধারণত সামারি দেখে যে আজকে সারাদিন কতটাই, যে বললেন যে আজকে সারাদিন কত টাকা নিল, আজকের দিনেও হবে, অথবা এত তারিখ থেকে এত তারিখে আমার কত টাকা নিলাম। এটা হচ্ছে যে তার পূর্বে, মানে ফ্রম এর আগের হিসাব, আর এটা হচ্ছে ফ্রম থেকে টু এর হিসাব, আর এটা হচ্ছে একদম ক্লোজিং ব্যালেন্স। ক্লিয়ার? তো প্রত্যেকটা জিনিস আপনি খরচ দেখতে চান কোম্পানির, তাহলে আমরা যাব কস্ট সেন্টারে। আমি এখন স্কুলের যত খরচের খাত আছে আমি গ্রুপ বাই প্রজেক্ট ওয়াইজ করতে পারি, বা আমরা স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারি। চাইলে খরচগুলোকে আমরা চাইলে এরকম গ্রুপিং করে করে দেখতে পারি, অথবা সব খরচগুলোকে আমরা একসাথে দেখতে পারবো। ঠিক আছে? সো আমি যদি চাই বা কোম্পানির ক্যাশ বুক, তাহলে আমি যাব অ্যাসেট সেন্টার, সেখানে গিয়ে আমি কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ড ক্যাশ গুলো দেখতে পাবো, তার টোটাল কত টাকা এখন ক্যাশে আছে। সো এগুলো যেহেতু অ্যাকাউন্টিং সিস্টেম এখানে স্ট্রংলি আছে, সুতরাং এগুলো অ্যাকাউন্টিং এর যত অ্যাকাউন্ট আছে সব লেজার সাবলেজার সবই পাবেন, মানে অটোমেটিক হবে এগুলা, শুধু আপনাদের অপারেট করতে হবে আর কিছু না। অপারেট করার জন্য আমাদের কি করতে হচ্ছে, টাকা কালেক্ট করতে হচ্ছে, তারপরে হচ্ছে খরচ দেখাইতে হচ্ছে, খরচ হলে খরচ দেখাইতে হবে, সবই কিন্তু এই জার্নাল দিয়ে। পেমেন্ট, কাউকে পেমেন্ট দিলে পেমেন্ট করবেন, টাকা রিসিভ করলে টাকা রিসিভ করবেন, বিল বানাতে চাইলে বিল রিসিভ করবেন, ক্রেডিট করতে চাইলে ক্রেডিট, এই চারটা দিয়ে সব হয়। ঠিক আছে? সো এগুলো টাইম টু টাইম যদি কাজে কাজে শিখেন তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আমি সব যদি একসাথে দেখাই দিই হয়তো আপনাদের কাছে আরো ইয়ে লাগবে, কমপ্লেক্স মনে হবে, এই জন্য আমি সবগুলো দেখাতে চাচ্ছি। আপনি বলছেন দেখে আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম কাজটা আপনার বারে বারে আপনাকে ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ আমার একটা শর্ট একটা কোয়েরি আছে। হ্যাঁ হ্যাঁ জানেন আমাকে বলা হলো এই লাস্ট অক্টোবরে হুম টোটাল মাসের খরচ প্লাস অ্যাডমিশনের টাকা কত টাকা উঠছে, হুম ওইখানে একটা ব্যালেন্স শিট আমি তৈরি করব। হ্যাঁ তখন এই যে আমাকে কি সরাসরি ব্যালেন্স শিট তৈরি করা সরাসরি দেখাবে, নাকি আমাকে আলাদাভাবে আবার এক্সট্রাক্ট করে ডাটাগুলো এক্সেল শিটে বসাইতে হবে? না না তো কিচ্ছু এখানে করতে আবার হবে না, ব্যালেন্স। কিচ্ছু করতে হবে না। এটা জি আপনার ডেট রেঞ্জ আছে, আপনি যেই রেঞ্জের যেটা দেখতে চান ওই রেঞ্জের আপনার হিসাবটা আসবে। এটা তো আমি লেজার হিসাব দেখাইছি, আপনি যেটা চাচ্ছেন একদম পুরো ইনকাম সবই আছে এখানে। আপনি এবার ফিনান্সিয়াল রিপোর্ট চান, ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এগুলো কিন্তু নরমাল, মানে কোম্পানির কমন রিপোর্ট। কিন্তু এই যে আমরা যেটা এখন দেখাইলাম সেটা হলো শুধু খরচগুলো, টোটাল কস্টিং কত গেল, কত ইনকাম কত গেল, স্টুডেন্ট থেকে কত কালেক্ট হলো, আলাদা আলাদা লেজার। আপনার যাদের থেকে প্রোডাক্ট খাতা কলম অ্যাক্সেসরিজ কিনছেন তাদের বাকি কত থাকলো, পাওনা স্কুল কর্তৃক কত দেন আছে, এগুলো কিন্তু আপনি আলাদা আলাদা রিপোর্টে প্রিন্ট করতে পারবেন ডেট ধরে ধরে। বুঝতে পেরেছেন? বুঝছেন নাই? জি, মানে একটা করে একটা আমি এক্সট্রাক্ট করতে হবে, সেটা এই অংশটা কি আমার একটু কনফিউশন না লাগছে। আচ্ছা, একটা করে না, আপনি অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে একসাথে যেটা সেটা হচ্ছে এটা, এই যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো হচ্ছে একসাথে রিপোর্ট, মানে ফুললি সব একদম লায়াবিলিটি অ্যাসেট একসাথে পাবেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মূল রিপোর্ট গুলো। আর যেটা হচ্ছে আপনার শুধু অ্যাসেট দেখতে চাই, মানে শুধু ক্যাশ দেখতে চাই, টাকা কোম্পানির ক্যাশ দেখতে চাই, বা স্টুডেন্টের কালেকশন দেখতে চাই, আজকে এত তারিখে কত কালেকশন হলো, এগুলো দেখতে চাই, সেটা তো আপনাকে লাগবেই, লাগবে না? যে আজকে কত কালেক্ট হলো, গতকালকে কত কালেকশন হলো, রেগুলার কত কালেকশন হচ্ছে, এই সারা উইকে কত কালেকশন হলো, আবার আজকে সারাদিন কত খরচ হলো, এগুলো তো লাগবে নাকি? এগুলো লাগবে না?
জি ভাই, লাগবে লাগবে। আমাদের স্কুলে মানুষের চায় কোনটা, যে যাতে সব কাজের একটা ট্রান্সপারেন্সি থাকে, মানে হচ্ছে যেহেতু আপনি রেগুলার চেক করছেন, সেহেতু এগুলা অবশ্যই যায় সামারি হয়ে একটা টোটাল হবে। সেটা তো আমাদের ফাইনাল ইয়ারের শেষে আমরা দেখবো, কিন্তু আমাদের তো প্রতিদিন মনিটরিং করতে হবে যে আজকে স্বাধীন কত টাকা খরচ হলো। তাহলে আগের দিনের সাথে আজকের দিনের আপনার একটা কম্প্যারিজন তৈরি হবে এবং সবাই জানবে, অনেক বড় গ্যাপ হবে না, এবং সেটা সবাই অ্যালার্ট থাকবে যে হ্যাঁ ঠিক আছে এভাবে চলছে। তো এইভাবে প্রতিদিনের কালেকশন, প্রতিদিনের খরচ, প্রতিদিনের আপনার রেভিনিউ, এগুলো আমরা এই অ্যাকাউন্টিং এর লেজার থেকে আমরা দেখতে পাবো। এবং যদি কোন স্টুডেন্ট বলে যে আমার এই স্টুডেন্টের পুরো লেজার দেখান, যে স্টুডেন্ট আসলে এই পর্যন্ত কত টাকা দিল, তখন আমি ওই স্টুডেন্টের পুরো লেজার বের করে প্রিন্ট করব। ঠিক না? প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র লেভেল থেকেই আমাদের হিসাব বের করে টোটালে আনতে হবে। ওকে, আচ্ছা। এখন কি আরো কিছু জানতে চান? এই মানি রিসিটের, এটা আমরা যে মানি রিসিট দেখছি এটা কিন্তু সামারি মানি রিসিট। মানি রিসিট দুই ভাবে হয়, যেটা হচ্ছে যে মানি রিসিটে আপনার তার পুরো ডিটেইলস থাকবে, হেড গুলো থাকবে, যেমন ইউনিফর্ম এত টাকা, বুক এত টাকা, অমুক এত টাকা, এই ফি এত টাকা, সেই ফি এত টাকা, এগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে তৈরি করতে হবে। সার্ভিসগুলো দেখাচ্ছি, যেমন এই যে সার্ভিসগুলো আছে না, এই সার্ভিসগুলো ইংলিশ বাংলা দুইটাতে আছে। আপনি যদি বাংলাতে প্রিন্ট করে দেখাতে চাই তাহলে অবশ্যই বাংলা কলাম ফিল আপ করতে হবে, আর যদি এগুলো যদি ইংলিশে থাকে দেখাতে চান তো এগুলো যখন আগে তৈরি হবে দেন এটা মানি রিসিটে আপনি অ্যাড করতে পারবেন। মানি রিসিট যখন অ্যাড করবেন তখন কিন্তু ইনভয়েস প্লাস মানি রিসিট তৈরি করতে পারবেন এই বিল দিয়ে। আমরা বিল কিন্তু আপনি যে বললাম সরাসরি বিল, একদম পুরো ডিটেইলস বিল, আবার অ্যাকাউন্টিং এ বিল, এক একজন এক এক রকম করে, যার যেভাবে প্রয়োজন সে সেভাবে বিলটা করবে। যারা মনে করেন ফুললি এরকম ভাবে বিল বানাবে ধরে ধরে, তাদের কিন্তু অবশ্যই এই সার্ভিস মেনুটা নিয়ে কাজ করতে হবে, এবং এটার ভিডিও আছে, ভিডিও আপনারা নিয়ে পাবেন, সেটা দেখে করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের যিনি কাজ করবেন ওনার হচ্ছে মূল বিষয়, উনি আগে গুরুত্বপূর্ণ কাজগুলো, যেটা হচ্ছে এটা চালু হয়ে যাবে এবং তথ্যটা স্টুডেন্ট তথ্য রেখে দেওয়া এবং তার ওপেনিং ব্যালেন্সটা সেট করা এবং তার বিল তৈরি করা, এতটুকু আগে তাকে শেষ করতে হবে। এখন যে স্টুডেন্টগুলো আছে তারা কতজন আছে, এখন ওনাদেরকে ভর্তি করে নেবেন, ভর্তি করে ওনাদের বিলটা বানিয়ে তখন আপনার অ্যাকাউন্ট চেক করবেন যে সব ঠিক আছে কিনা, তাহলে উনি আসলে ইউজ টু হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? মনে হয় আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, রেসপন্স পাচ্ছি না, সবাই তো আছে। ঠিক আছে, আপাতত আপনারা এতটুকু করতে থাকেন, আর ভিডিও গ্রুপে আপনারা ওই মেসেজ করবেন, কাজ করে আগে স্টুডেন্টটা ভর্তি করেন, স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন করেন এবং তাদের অ্যাকাউন্টটা ওপেনিং ব্যালেন্সটা ঠিক করেন, মানে জাস্ট ওদের স্টুডেন্ট কত টাকা পাওনাদার হলেন আপনারা, স্টুডেন্ট থেকে যদি কোনো বিল হয় সেই বিলটা জেনারেট করেন। ঠিক আছে? আর এখানে কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবেন। আমি ভিডিওটা করি, সেভ করে ফেলি, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, তার পাঠাতে আবার সমস্যা।